আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল রাতে হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে টিএবির নির্বাহী প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ দেখে অনেকে অবাক হয়েছিলেন এবং আমিও অবাক হয়েছিলাম। কারণ এই ডক্টর ইফতেখারুজ্জামান 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপিকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছাড়ে। সেই ইফতেখারুজ্জামানের প্রতি সে সময় তারেক জিয়ার অনেক বেশি রাগ ক্ষোভ ছিল। কারণ এই তারেক জিয়ার নামই তখন দিয়ে দেওয়া হয়েছিল মিস্টার 10%, খাম্বা তারেক। এবং বিএনপি দুর্নীতিতে যে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে তার পিছনে এই ডক্টর ইফতেখারুজ্জামানেরও অনেক অবদান ছিল। সেটা তো আর এমনি ডক্টর ইফতেখারুজ্জামান বিএনপিকে 5 বার চ্যাম্পিয়ন বানাননি। বিএনপি দুর্নীতি করেছে বিদায়ী তো পৃথিবীর মধ্যে সারা হয়েছিল দুর্নীতিতে। টিএবিটা কি? টিএবির ফুল মিনিং হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ। এরা দুর্নীতি বিষয়ক কাজ করে। বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এবং সমাজ ব্যবস্থা নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই টিএবি কাজ করে। টিএবি একেবারেই নিরপেক্ষ, কোনো সরকারি সংস্থা না। সো যে টিএবির প্রধানের সাথে এত দূরত্ব ছিল বিএনপির এবং তারেক জিয়া, সে টিএবি প্রধান এই কোনো প্রথম রাষ্ট্রপ্রধানের সাথে তার অফিসে গিয়ে সাক্ষাৎ করেন। এর আগে কখনোই টিএবির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান কোন রাষ্ট্রপ্রধানের সাথে এভাবে সাক্ষাৎ করে নাই। শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিল, আর এই প্রথম তারেক জিয়ার সাথে, মানে রাজনৈতিক কোন সরকারের প্রধানের সাথে সাক্ষাৎ করেছে। আমি গতকালকে ছবিটা দেখেছি, সেখানে হয়তোবা এই টিএবি প্রধানকে তারেক জিয়া কিছু গরম গরম প্রশ্ন করেছিল। তিনি খুবই বিব্রত হয়েছিল। আর কেন হঠাৎ করে টিএবির প্রধানকে তলব, সেটাও কিন্তু অনেক দেখার বিষয়, বোঝার বিষয়। কারণ দেশের মধ্যে যে পরিমাণ এখন দুর্নীতি হচ্ছে এবং দেশের মধ্যে যে বাস্তব পরিস্থিতি এবং ডক্টর ইউনূসের আমলে যে দুর্নীতি হয়েছে, হয়তোবা সে সকল বিষয়ে তথ্য জানতে চাইতে পারেন এই তারেক জিয়া বা এই টিএবির প্রধানকে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেসারও ক্রিয়েট করতে পারেন, যাতে এই সকল বিষয় নিয়ে যাতে লেখালেখি কম হয় এবং বহির্বিশ্বের কাছে এই সকল বিষয়গুলা যাতে তথ্য আকারে পাঠানো না হয়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বর্তমানে এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু বলেছিলেন 6 জুনের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। আবার গতকালকেই আমরা বিভিন্ন নিউজ মিডিয়ায় জানতে পেরেছি দেখে যে তিনি আবার বলছেন ধাপে ধাপে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরানো হবে। আমি কিন্তু 3-4 দিন আগে যখন এই কথা বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রী, তখন আমি বলেছিলাম আমার থেকে তো মনে হয় না 6 জুনের মধ্যে সকল সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবে। দেখবেন কিছুদিন পর আরেকটা বক্তব্য দিয়ে কথা ঘুরিয়ে ফেলবে। সেটাই কিন্তু গতকালকে হয়েছে। একদিক দিয়ে টিএবির প্রধানের সাথে তারেক জিয়ার বৈঠক মধ্যরাতে, আরেক দিক দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য। তার মানে সেনাবাহিনী এত সহজে সকলে ব্যারাকে ফিরে যাচ্ছে না এবং বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, এই সকল বিষয় নিয়ে যাতে টিএবি বিভিন্ন কিছু লেখালেখি না করে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় এই সকল তথ্য না পাঠিয়ে দেয়, সে সকল বিষয়ের কারণে টিএবির প্রধান ইফতেখারুজ্জামানকে একটা বার্তা দিয়ে দিল প্রধানমন্ত্রী তারেক জিয়া। বিতর্কগত যে কত খেলা চলছে সেটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না। সেনাবাহিনীও এখন ফিল্ডে আছে এবং দেদারসে দুর্নীতিও চলতেছে। এই সকল বিষয় নিয়ে আস্তে আস্তে করে বিএনপি এখন সংবাদ মাধ্যম এবং যে সকল বেসরকারি সংস্থা আছে দুর্নীতি নিয়ে কাজ করে, আর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, আন্তর্জাতিক সংস্থা আছে, সকল বিষয়কে তিনি সিস্টেমেটিক ভাবে হাতে নিয়ে নিচ্ছে, যাতে এই সরকারের উপর নেগেটিভ ধারণা জনগণও না হয় এবং বহির্বিশ্বেরও না হয়। যতই চেষ্টা করুক সেনাবাহিনীকে ডিপ্লয়ে রাখুক, যতই টিএবিকে সতর্ক করে দেখ, যতই আন্তর্জাতিক সংস্থাকে হাতে নেওয়ার চেষ্টা করুক, যতই বাংলাদেশের সকল মিডিয়াকে তারেক যে হাতে রাখার চেষ্টা করুক, কোনোভাবেই রক্ষা হবে না। টেনে টুনে হয়তোবা 5টা বছর খেয়ে যেতে পারবেন, কিন্তু এর পরবর্তী সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, সেটা 100%। এটা আপনারা ধরে রাখেন।
আশা করছি যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই আলোচনায় আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।